বাবুই পাখির ছানাগুলো হয়তো অপেক্ষায় ছিল মায়ের, কখন মা ফিরবে, কখন খাবার দেবে। আর ডিমগুলো থেকেও হয়তো দুদিন পরেই ফুটতো ফুটফুটে বাচ্চা। কিন্তু এই বাবুই পাখিদের কান্না কেউই শোনেনি। অনেকের অনুরোধেও তাদের আবাসস্থল তালগাছটি রক্ষা করা যায়নি, কেটে ধ্বংস করা হয়েছে কয়েকশো পাখির ছানা, ডিম আর বাসা। এই গালগাছটায় প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা ছিল এবং বাবুই পাখি সারাদিন কিচির মিচির করতো। আমি দেখছি গাছ কাটতেছেন, গাছটা কাটছেন, এই পাখিগুলো যাইবে কোথায়? পাখিগুলো উড়ে যাবে। আমি উড়ে যাবে, বাচ্চা কাছে কি করবেন? বাচ্চা কাছে বাচ্চা নাই, বড় পাখি সব উড়ে যাবে গাছ কাটলে। হঠাৎ করে সেই গাছটাকে কাটতেছে, কাটার পরে যখন ওরা আসলো, ছুটে আসলো, আসার পরে বলতেছে ভাই এই গাছ দেখে যে প্রায় 70% কাটা হয়ে গেছে। তখন বলতেছে যে ভাই এই গাছটাকে কাইটেন না, আমরা এই গাছটা পাখিগুলো আছে ওরা মারা যাবে, আপনার গাছটা কাইটেন না। তো খুব যা ইচ্ছা তাই ব্যবহার করছে। বাবুই পাখির বাসা সহ তাল গাছটা কাটতেছিল লোকজন। তো আমি বলতেছিলাম যে এই গাছটি আপনারা কাটতেছেন কেন? এই গাছটায় তো প্রচুর বাবুই পাখি আছে, তাদের বাচ্চা আছে, তো আপনারা এই গাছটা কাটতে পারেন না। তো তখন তাদের সাথে আমার সাথে তর্ক হয় এবং আমি আর আমার ভাই, স্বাস্থ্য ভাই শুভ ছিলাম। তো এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আমাদেরকে মারবে তারা। ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় মোবারক আলী ফকিরের জমির পাশের সরকারি সড়কের তালগাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল ছিল। এই গাছেই ছিল অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা। গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন মোবারক। স্থানীয় অনেকেই গাছটি কাটতে বাধা দেন, কিন্তু সব বাধা উপেক্ষা করেই বিলুপ্ত প্রায় বাবুই পাখির বাসা, কয়েকশো বাচ্চা আর ডিম ধ্বংস করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি পাখি প্রেমীদের। গ্রামবাসী হিসেবে সবাই একটা শোক, কেননা পাখির বাসা তো এরকম বাবুই পাখি সব জায়গায় না আর বানায় না। কাছে তো তাল গাছ আরও আছে। তারা যে কাজটা করছে এগুলো খুব অন্যায় করছে পাখিদের সাথে। আমরা সুশীল সমাজ, আমরা এটা বাধা দিয়েছিলাম, কিন্তু তারা এই বাধা উপেক্ষা করে তারা এই গাছ নামাই নেছে কাটিয়া। তাদের একান্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মানবতা বিরোধী যে কাজটা যারা করছে সেটা সব অন্যায় এবং নিন্দনীয়। আমরা বিচার আশা করছি। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি আমাকে জানালে আমরা ব্যবস্থা করব। ঠিক আছে। বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য উপকারী ও সংরক্ষিত একটি প্রজাতি। তাদের বাসা তৈরি করার নান্দনিকতা ও সামাজিক আচরণ পৃথিবীব্যাপী প্রশংসিত। এ ধরনের বর্বরতা শুধুমাত্র জীববৈচিত্র্য ধ্বংসই নয়, বরং মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।